ধামরাইয়ে জরাজীর্ণ ভবনে চলছে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম। সেবা গ্রহীতা সহ পরিষদের কর্মকর্তারা বলছেন, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবে দ্রুত সংস্কার ও নতুন ভবনের দাবি সংশ্লিষ্টদের। পাশে নতুন করে ভবন করার জন্য বলা হয়েছে, করবে আশ্বাস দিয়েছে, কিন্তু কতদিনে দিবে না দিবে সেটা আমরা বুঝতেছি না। এখন এই অবস্থায় আছে, যে কোনো সময় এটা পয়রা ধইসা যাইতে পারে, একটা দুর্ঘটনা হইতে পারে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ধামরাই উপজেলার ১৩ নং কুল্লা ইউনিয়ন পরিষদটি ১৯৮০ সালে নির্মিত ভবনটিতে বর্তমানে জরাজীর্ণ অবস্থায় চলছে সেবা কার্যক্রম। পুরাতন ভবন ভেঙে নতুন ভবন তৈরির জন্য পরিষদের পাশে নিচু জায়গায় মাটি ভরাট করা হলেও ভবন নির্মাণের নামে চলছে শুধুই কালক্ষেপণ। আমাদের কাউন্সিল ভবনটা অনেক খারাপ, আমরা খুব কষ্টের মধ্যে করতেছি, খুব ভয়ে করতেছি। জন্ম নিবন্ধন, বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধী ভাতা সহ নানা প্রয়োজনে প্রতিদিন শত শত সেবা গ্রহীতারা পরিষদে আসেন সেবা নিতে। তবে কর্মকর্তা কর্মচারী সহ সেবা গ্রহীতারা থাকেন চরম দুর্ঘটনার আশঙ্কায়। ইউনিয়ন চেয়ারম্যানের সার্টিফিকেট নিতে আইসা দেখি অফিসের নাজেহাল অবস্থা, ভাঙাচোরা, যে কোনো মুহূর্তে মানুষের যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। টানা ৪৪ বছর ধরে একই ভবনে বসে সেবা দিয়ে যাচ্ছেন জনপ্রতিনিধিরা। বর্তমানে একই কক্ষে বসে সেবা দিয়ে যাচ্ছেন প্রশাসক, সচিব, ইউপি সদস্যরা। কাউন্সিলে আমরা আসি ঠিকই, কিন্তু আমাদের অনেক ভয় থাকে। আমাদের মাথার উপরে দেখেন, ভবনের শুধু দেয়ালের প্লাস্টারই নয়, ধসে পড়েছে ছাদের আস্তরণ। সেবা গ্রহীতা সহ কর্মকর্তাদের উপর পুরাতন ভবনের প্লাস্টার ধসে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। খুব ভয় আছে, এই বিল্ডিং এ রাত্রে আমরা ঘুমাইতে খুব ভয় করে। আমাদের জন্য এই নতুন একটা সুন্দর ভ্রমণ করে দিলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা যেন ডিউটি করি, সবাই খুব আতঙ্কে ডিউটি করি স্যার। অতি দ্রুত নতুন ভবনের দাবি সংশ্লিষ্টদের। তবে ভবনগুলোর পুনর্নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক। এই ইউনিয়ন পরিষদটি নতুনভাবে ভবন নির্মাণের জন্য ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আশা করছি যে আগামী অর্থ বছরে এটির নির্মাণ কাজ শুরু হবে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।